হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি আপনাদেরকে গত 3টি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে পারেন এবং কি আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনালভাবে আপনারা সাজাতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং কি ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটি প্রমোট করতে পারেন তো সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এবং কি আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি ফেসবুক গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে পারেন এবং ফেসবুক গ্রুপটি কিভাবে আপনারা সাজাতে পারেন সে এবং কি প্রফেশনাল মানের। তো সেই বিষয়ে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার যে ফেসবুকটি আছে তো সেটির যে হোম পেজে নিয়ে আসছি। তো আসার পরে এখানে যে কাজটি করব আমরা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রুপ অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন চাইলে এখান থেকে আমরা গ্রুপ অপশনটিতে ক্লিক করে সরাসরি গ্রুপে চলে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি আছে সেটি হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। তো আমরা যেহেতু নতুন একটি গ্রুপ আজকে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট এ নিউ গ্রুপ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যে অপশনটি দেখাচ্ছে সেটি হচ্ছে গ্রুপ নেম। তো আপনি আপনি কি রিলেটেড গ্রুপ আপনি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রুপের নামটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি আছে সেটি আমরা হচ্ছে একটি গ্রুপের নাম দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি একটি গ্রুপ করে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের যে রিলেটেড আপনারা গ্রুপটি তৈরি করতে চান বা যেই বিষয়টি নিয়ে আপনারা কাজ করবেন সেই রিলেটেড কিন্তু আপনাদেরকে গ্রুপের নামটি দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে এখন নতুন একটি গ্রুপ ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি গ্রুপের নাম আমরা এখানে দিয়ে দিয়েছি টাইপ করে। তো তারপরে আমাদেরকে তো এখানে আমরা আমাদের যে পেজটি গ্রুপটি ক্রিয়েট করছি সেই গ্রুপটির নাম হচ্ছে বাই অ্যান্ড সেলিং গ্রুপ। এখানে যে অপশনটি আছে পরবর্তীতে সেটি হচ্ছে চয়েস প্রাইভেসি। তো আমরা গ্রুপটি আমরা পাবলিক করে রাখবো। তো এখানে আপনি যদি পাবলিক দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার গ্রুপটিতে যে কোনো ব্যক্তি চাইলে সেই আপনার পোস্টগুলো দেখতে পারবে এবং কি পাশাপাশি আপনার এই গ্রুপটির মাধ্যমে চাইলে সেই কোনো কিছু পোস্ট করতে পারবে। তো এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছেন পাবলিক অপশনটি সিলেক্ট করে দেবো। আর প্রাইভেট শব্দটি হয়তো আপনারা অনেকেই পরিচিত। তো এখানে আপনি আপনার যদি গ্রুপটি আপনার যেই মেম্বাররা থাকবে তারা ছাড়া যদি অন্য কেউ আপনার যে পোস্টগুলো আছে তারা যদি তাদেরকে যদি আপনি আপনার পোস্টগুলো দেখাতে না চান সেই ক্ষেত্রে আপনারা প্রাইভেট অপশনটি করে রাখতে পারবেন। তো এখানে আমি পাবলিক করে দিচ্ছি। তো পাবলিক করে দেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশনটি আছে ইনভাইট ফ্রেন্ড। তো এখানে আপনি আপনার গ্রুপটি আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে চাইলে এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে আমি আমার গ্রুপটি ইনভাইট করে দেখাচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট যে অপশনটি আসছে সেটিতে ক্লিক করার সাথে সাথে আপনার যেই গ্রুপটি আছে সেই গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি গ্রুপটি তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে গ্রুপটি আছে সেটি আমাদেরকে সেট আপ করতে হবে। তো আসলে এই বিষয়টি কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি একটি গ্রুপ তৈরি করার পরে গ্রুপটি যদি সঠিকভাবে আপনি সেট আপ করতে না পারেন বা প্রফেশনালভাবে যদি আপনার পেজ গ্রুপটি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার গ্রুপে বা অডিয়েন্স বা মেম্বার আসার সম্ভাবনা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রফেশনালভাবে আপনার পেজ যে গ্রুপটি আছে গ্রুপটি আপনাকে সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি প্রথম আপনার
গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি হচ্ছে আপনার যে গ্রুপের জন্য একটি কভার আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আসলে আপনি গ্রুপের যেই রিলেটেড, আপনার গ্রুপটি যেই রিলেটেড, আপনাকে কিন্তু সেই রিলেটেড একটি কভার পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। তো আপনার যে আপনি যদি একটি প্রোডাক্ট বা আপনি শপিং রিলেটেড গ্রুপ ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে শপিং রিলেটেড আপনাকে একটি কভার পেজ তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমার একটি যে কভার আমি অন্য একটি গ্রুপের জন্য ক্রিয়েট করছি, সেই গ্রুপের জন্য ক্রিয়েট করা একটি কভার পেজ আমি আপনাদেরকে এখানে আপলোড করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে কভার পেজটি তৈরি করছি, সেই কভার পেজটি এখানে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে আপলোড হচ্ছে। তো কিছুক্ষণ সময় নিবে আপলোড হওয়ার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যে অপশনটি দেখাচ্ছে, তো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চাইলে আমাদের কভারটু কতটুকু আমরা মানে হাইলাইট করব, বা দেখতে পাচ্ছেন এখানে যে যেই অংশটুকু আমরা এখানে রাখছি, তো কেউ যদি আমাদের গ্রুপটিতে আসে সে এই অংশটুকু দেখতে পারবে। তো এখানে তারপর আমরা পরবর্তীতে সেভ অ্যান্ড চেঞ্জ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে গ্রুপের কভারটি আছে সেটি আপলোড হয়ে গেছে। তারপর আমাদেরকে পরবর্তীতে যে কাজটি করতে হবে, আমাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট সেকশনে আসার পরে এখানে আমরা চাইলে এখান থেকে আমাদের যে ফ্রেন্ড বা সার্কেল আছে, আমাদের ফেসবুক ফ্রেন্ড, তাদেরকে আমরা এখান থেকে ইনভাইট করতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কভারটি অ্যাড করছি, সেটি এখানে সিলেক্ট হয়ে, তো এখানে আমাদের পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে আমাদের পেজের ডিসক্রিপশন। আমরা যে গ্রুপটি তৈরি করছি, গ্রুপের যে ডিসক্রিপশনটি আছে সেটি আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে গ্রুপ রিলেটেড আমাদেরকে কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমার যে ফেসবুক প্রোফাইল পেজের যে ডিসক্রিপশনটি বা যেই বায়ু যে অপশনটি আছে সেটি আমি এখান থেকে চাইলে আমি কপি করে আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন এখানে আমি সেই ডিসক্রিপশনটি দিয়ে দিছি। তো এখানে আমি যে বিষয়টি দিয়েছি সেটি হচ্ছে প্রফেশনাল এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস উইথ অসামরা। তো আমি যেহেতু প্রফেশনাল এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমি আমার এই বায়োটি এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি। তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে যে অপশনটি ক্রিয়েট পোস্ট, তো এখান থেকে আমরা একটি পোস্ট ক্রিয়েট করতে পারি। তো আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তীতে যে কাজটি আছে সেটি হচ্ছে এখান থেকে গ্রুপ সেটিং করে রাখতে হবে। তো এখানে বিষয়টি অনেক লম্বা, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিভাবে এই অপশনগুলো আপনারা সেট আপ করতে পারেন, সেট আপ গ্রুপ যে অপশনগুলো আছে এগুলো কিভাবে আপনারা সেট আপ করবেন, প্রফেশনাল ভাবে সাজাবেন, তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আশা করি দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।